নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ পত্রিকার প্রকাশ করিনি 2020 থেকে। পরিবর্তে সম্পাদক হিসেবে পাঠ করে চলেছি বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা। কিছুই পারিনি, শুধু ফেসবুকে পৃথিবীর 1999টি ভিডিওতে 2416 জন কবির 1, 2, 3 একাধিক অজস্র কবিতা পাঠ রেকর্ড করে গেলাম ফেসবুকে এবং রইল ইউটিউবেও। আজ আমি পড়ব কবি কামরান চৌধুরীর কবিতা। তার কবিতা আমি সুধীর দাসের প্রিয় কবিতা সিরিজ থেকে সংগ্রহ করেছি এবং সেই সাথে পড়ব কবি তন্দ্রা মিশ্রের কবিতা। তন্দ্রা মিশ্রের কবিতাও আমি ইতিপূর্বে পাঠ করেছি। তার ব্ল্যাক মুন কবিতাটি ফেসবুকে পোস্ট হয়েছিল। আমি তাকে অনুরোধ করি বাংলাটা দিন, অথবা আমি বাংলা করে পাঠ করব। তিনি কবিতাটি বাংলা পাঠিয়েছেন, কবিকে ধন্যবাদ। কামরান চৌধুরীর সঙ্গে আমার পরিচয় নেই, তার এই প্রথম একটি কবিতা আমি পাঠ সৌভাগ্য অর্জন করছি। পড়ছি কবি কামরান চৌধুরীর কবিতা। কবি কামরান চৌধুরী। যে মেয়েটি সারা দিন বিষণ্ণতা নিয়ে ভুগছিল, সে ভেবেছে তার আজ দুঃখের মাথা ব্যথা হয়েছে। চোখ দুটো ডেকেছে হরতাল অবরোধ। কেউ এসে তার চোখে ঘুম এনে দেবে। সে ছোট্ট লক্ষ্মী মেয়েদের মতো নিজের কাছে বায়না করে, চাঁদ যেন তার চোখে ঘুম এনে দেয়। অতঃপর তার মধ্য থেকে হঠাৎ এক করুণ চিৎকার শুরু হবার পরে মেয়েটির চোখে চিরকালের গভীর ঘুম ফিরে এলো। তার দু চোখ বন্ধ, অথচ দুঃখগুলো নির্ঘুম। যে মেয়েটির নির্ঘুম দুঃখ দেখেছে সে ছিল কবি। বললাম কামরান চৌধুরীর কবিতা। কবিকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এরপর আমি পড়ব তন্দ্রা মিশ্রের একটি অনুকবিতা, কালো চাঁদ। কবি তন্দ্রা মিশ্র। হে চাঁদ, তুমি কালো, ভয়ানক ঘূর্ণিঝড় যে নীরবে আসে গভীর রাতে। তোমার শরীর সে বানিয়েছে তার হিংস্র আনন্দের বিছানা, আর তার অন্ধকার লুকোনো ডানা ছিন্ন ভিন্ন করেছে তোমার সমস্ত তৃপ্তি, সমস্ত আভা। দুই কবিকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। সুধীর দাসকেও আমার ভালোবাসা। কবিদের জয় হোক, কবিতার জয় হোক, জয় হোক মানবিকতার।